যারা ইতিমধ্যে না বুঝে বা ইউটিউবে ভিডিও দেখে আবল তাবল ভাবে রিটার্ন দাখিল করেছেন তাদের জন্য কিন্তু জাতীয় রাজস্ব বোর্ড সংশোধিত রিটার্ন দাখিলের সুযোগ এনে দিয়েছে। তবে এই সুযোগে আবার পাড়ার মোড়ের কম্পিউটারের দোকানে গিয়ে 50-100 টাকায় সংশোধিত রিটার্ন দাখিল করবেন না। প্রত্যেক মানুষের শ্রেণী পেশা ভিন্ন রকম, তাদের অ্যাসেট লায়াবিলিটি এবং আয় ব্যয়ও কিন্তু ভিন্ন রকম। তো চলুন স্ক্রিনে দেখে দেই কিভাবে আপনি এই সংশোধিত রিটার্নটা দাখিল করবেন। ভিডিওটা ইনফরমেটিভ হচ্ছে তাই অবশ্যই রিকোয়েস্ট করব ভিডিওটা লাইক করে দিবেন, চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন। প্রথমে আপনার ফোনের ব্রাউজারে গিয়ে ereturn.gov.bd লিখে সার্চ করে দিবেন। তারপর এরকম একটা পোর্টাল আসবে যেখানে আপনার হচ্ছে টিন নাম্বার, তারপরে আপনার পিন এবং ক্যাপচা কোড দিয়ে সাইন ইন করবেন। সাইন ইন করলে এরকম একটা ইউজার ইন্টারফেস আপনার সামনে ওপেন হবে। তারপর কিছুটা জুম করে নেবেন এবং এখানে অ্যাসেসমেন্ট ইয়ার দেখতে পারবেন এবং 3 বার বামে সেখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে এখানে 3টা অপশান দেখতে পারবেন, সাবমিশন, রেগুলার রিটার্ন এবং ট্যাক্স রেকর্ড, 3টা অপশান রয়েছে। তো এখন কিন্তু বর্তমান সময়ে 25-26 অর্থ বছর চলমান। তো আপনি যদি সংশোধিত রিটার্নটা দাখিল করতে চান তো সেক্ষেত্রে আপনি এখানে 25-26-এর উপর ক্লিক করে 24-25-এ অর্থ বছরে ক্লিক করে দিবেন। তারপর এখানে চেঞ্জ অপশানে ক্লিক করে দিবেন। তাহলে দেখা যাবে আপনি আগের অর্থ বছরে যে রিটার্নটা দাখিল করেছেন সেটা যদি ভুল হয়ে থাকে তাহলে কিন্তু আপনি সংশোধিত রিটার্নটা দাখিল করবেন। এরকম জুম করে নেবেন ইউজার ইন্টারফেস ওপেন হলে। তারপর আবারও বামে 3 বার অপশানে ক্লিক করে দিলে এখান থেকে দেখতেই পারবেন যে হচ্ছে রিভাইস রিটার্ন U/S 180-2, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরবর্তীতে আপনার কাছ থেকে যে পারমিশনগুলো চাবে আপনি সেই পারমিশনটা অ্যাক্সেস দিয়ে আপনার সামনে নতুন একটা ইউজার ইন্টারফেস ওপেন হবে। তো এখানে একটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, আপনি পূর্ববর্তী সময়ে যে রিটার্নটা দাখিল করেছেন সেই রিটার্ন দাখিলের 180 দিনের মধ্যে আপনাকে সংশোধিত রিটার্নটা দাখিল করতে হবে। 180 দিন যদি পার হয়ে যায় তাহলে কিন্তু আপনি আর সংশোধিত রিটার্নটা দাখিলের সুযোগ পাবেন না, সেটা অনলাইনে হোক বা আপনার যেই নির্দিষ্ট কর জোন বা কর সার্কেল অফিস রয়েছে সেখানে যাওয়ারও সুযোগ নেই। এমনকি আপনার সংশোধিত রিটার্ন দাখিলের পূর্বেই আপনি আবল তাবল বা ভুল যেভাবেই রিটার্ন দাখিল করেছেন ওই রিটার্নটা যদি অডিটের জন্য নির্বাচিত হয়ে থাকে, জাতীয় রাজস্ব বোর্ড তদন্তের জন্য নির্বাচিত করে থাকে ওই ফাইলটা, তাহলে আপনি সংশোধিত রিটার্ন দাখিল করতে পারবেন না। তো আমাদের শ্রেণী পেশা, অ্যাসেট লায়াবিলিটি এবং প্রত্যেক মানুষের আয় ব্যয়ের উপর ভিত্তি করে কিন্তু প্রত্যেক মানুষের রিটার্ন দাখিলের সময় যে ডাটাগুলো রয়েছে বা যেগুলো ইনপুট দিতে হয় এগুলো কিন্তু ভিন্ন রকম এসে থাকবে। তাই অবশ্যই নির্দিষ্ট কোনো আয়কর আইনজীবী, অভিজ্ঞ ট্যাক্স এক্সপার্টদের সাহায্য নিয়ে এই সংশোধিত রিটার্নটা আপনারা দাখিল করে থাকবেন। আর যারা 25-26 অর্থ বছরের রিটার্ন দাখিল করে ফেলেছেন ইতিমধ্যে, আপনি বোঝেন নাই, আপনাকে আর একটা কিছুটা সময় ওয়েট করতে হবে। তাহলে 25-26 অর্থ বছরের রিটার্ন দাখিলের যে হচ্ছে রিভাইস রিটার্ন, এটা কিছুদিন পরে অনলাইনে অ্যাভেলেবল হবে। তো এটাই ছিল সর্বশেষ আপডেট।